হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি দেখি কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি। তোমার পার্টনারের, তোমার নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে পার্টনারের এই মুহূর্তে পুজোর মধ্যে কি কারেন্ট ফিলিংস। ওকে, দেখি এবার তোমার এই মুহূর্তে তোমার পার্টনারের পুজোতে কারেন্ট ফিলিংস কি। এটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, লং ডিস্টেন্স হতে পারে, নো কন্ট্যাক্ট বলেই দিলাম। তো দেখি এবার কি করতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, এই পুজোর মধ্যে তারা খুব কষ্ট পাচ্ছে, তাদের পার্টনারের জন্য মন খারাপ করছে। প্লিজ আমাকে বলো এঞ্জেলস, তার পার্টনার মনে মনে কি চাইছে, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে কি ভাবছে না, যোগাযোগ করতে চায় কি না। প্লিজ আমাকে দেখাও মনের কি ভাবনা চিন্তা। প্লিজ একটু বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, কি ভাঙাভাঙি করছে। তো আওয়াজটা যদি আমি নয়েজ রিডাকশন করে দিই, যদি আসে তো প্লিজ আমাকে, আই এম সরি ফর দ্যাট। ওকে, তো যে একটা মাইক নতুন নিয়েছি, এটা নয়েজ রিডাকশন হয়ে যায় কিছুটা, তবুও বাকি থাকে যেগুলো সেগুলো এডিটিং এ করি। স্টিল আমি বললাম, এনিওয়ে আমি কনসেন্ট্রেশন করি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ নমঃ। দাঁড়াও একটুখানি, বলছে এক সেকেন্ড, আমার ধূপকাঠিটা শেষ হয়ে গেছে। ধূপকাঠি দাও। যা টাইম স্ট্যাম্প, অনেকটা টাইম বেরিয়ে যাবে, দাঁড়াও পজ করি। ক্লেন্স করে নিচ্ছি। আমার প্রতি না অনেকের নেগেটিভ এনার্জিও ছাড়ে, এই জন্য আমি চ্যানেলে ক্লেন্স করতেও শুরু করবো। আচ্ছা, যারা নতুন এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে চুজ করেছো, আমার সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার যারা এসছো তারা আমার সঙ্গে জুড়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা, আর এই চ্যানেলকে এইভাবেই ভালোবাসা দিও। দেখি এবার এই এই রিডিংটা কিন্তু টাইমলেস হবে। হ্যাঁ, এই রিডিংটা কিন্তু ওয়াও, এইস অফ ওয়ান্স আর ম্যাজিশিয়ান কথা বলতে চায়। মিথুন রাশি হতে পারে, বা মিথুন তুলা কুম্ভ হতে পারে। এইস অফ ওয়ান্স। তো এই ও বাবা, এখানে কিন্তু এম্পারার আর এইট অফ ওয়ান্স, তার মানে মেষ রাশি হলেও সে যোগাযোগ করতে চায়। তো এখানে যা রিডিং হবে পুরোটাই টাইমলেস, আর মাথায় রেখো এটা জেনারেল রিডিং। যোগাযোগ করার ইচ্ছে আছে, তোমার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে যদি মকর রাশি বা সিংহ রাশি হয়ে থাকে। তো যা আসছে আমি সঙ্গে সঙ্গে দিতে শুরু করে দিচ্ছি। ব্লক করে রেখেছো সেটা বুঝতেই পারছি, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে ব্লকটাকে খুলবে কি খুলবে না। জাস্ট প্লিজ আমাকে দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াতে বলছে। দাঁড়াও, ওকে, দাঁড়ালাম। এবার কি রেডি হব? হুম, হুইল অফ ফরচুন বলেছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা আর কি নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের জন্য তার পার্টনার। আচ্ছা আমাকে আরেকটার, ওফ এরকম করে বলে না, আমার আরেকটা কার্ডের দরকার। প্লিজ কিছু মনে করো না, আমার এই কার্ডস গুলো আমি না বের করলে, আমাকে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমাকে তো বের করতেই হবে। আচ্ছা এটাও বলে দিতে বলছে, তাও বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, এই যে স্পেল জার্স গুলো কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে মনের মধ্যে জাগিয়ে দেয়, তারপরেই আমরা বানানো হয়।
এগুলো তোমাদের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্যই কিন্তু এগুলো বানানো হয়। আমাকে এটা এক্ষুনি দেখালো যে দেখিয়ে বলে দাও। বলে দিচ্ছি, দেখো এগুলো হচ্ছে লাভস মানি স্পেল জার, থার্ড পার্টি রিমুভাল হয়। এখানে ভালোবাসা বা টাকা পয়সা তুমি যে আহ, পেতে চাইছো, তোমার ডিজায়ার, তোমার ইচ্ছে পূরণ, সেগুলো কিন্তু তুমি এই জার থেকে পেতে পারো। এই বাপরে, এত সুন্দর গন্ধ না এটা, মনটাই ভালো হয়ে যায়। এইভাবে এইটা আমার কাছ থেকে অর্ডার করলে তুমি তোমার নামটা অবশ্যই পাঠাবে, নাম আর ডেট অফ বার্থটা পাঠিয়ে দেবে। সেটা হিসেবেই, আর তোমার ইচ্ছে পূরণটা তুমি কি হিসেবে, টাকার জন্য চাইছো, না ভালোবাসাকে ফিরে পেতে চাইছো, না থার্ড পার্টিকে রিমুভ করতে চাইছো, সেটা হিসেবে বলবে। বলে দিলে সেই হিসেবে সেটাকে বানানো হবে। আর সেইটা মানে এক একটা তেলের এক একটা গুণ আছে না। তো ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য ল্যাভেন্ডার আর জ্যাসমিন অয়েল আছে। আর আর্থিক উন্নতির জন্য আছে ক্যাম্ফর অয়েল আর স্যান্ডেলউড অয়েল। এরকম নানা রকম যেটাকে অ্যাট্রাক্ট করবে সেই ধরনের তেল দিয়ে বানানো হয়। তো সুতরাং তোমাদেরকে বলে দিতে হবে কি তেল তুমি চাও, কি কারণে চাও, আর নামটা বলে দিতে হবে, তোমার নাম হিসেবে দিয়ে দিতে হবে। এই যে এই ধরনের, এই যে বুড়ো আঙ্গুলের নিচটাতে, এইখানটায় বা হাতে বুড়ো আঙ্গুলের নিচে এইভাবে লাগাতে হয়। লাগিয়ে এঞ্জেলসকে বলতে হয়, এঞ্জেলস আর মহাদেব বা যাকে তুমি ভালোবাসো, যে তোমার ইষ্ট দেবতা, তাকে বলে তুমি এই দুটো বুড়ো আঙ্গুলে এই দুটো জায়গাকে, গরম হয়ে যাবে জায়গাটা তেল লাগিয়ে, এঞ্জেলস প্লিজ আমাকে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দাও। আমার ভালোবাসার মানুষ যেন আমাকে যোগাযোগ করে, আমাকে তেমন ভাবেই ভালোবাসে যেমন ভাবে আগে ভালোবাসতো, বা তেমন ভাবেই ভালোবাসে যেটা তার মনের ইচ্ছে ছিল। সব রকম বাধা যেগুলো আছে তার আর আমার মাঝখানে সব যেন তুমি সরিয়ে দাও। সেটা কিভাবে সরাবে সেটা তোমারই ইচ্ছে, তোমারই চিন্তা। আমার কাছে আমার মানুষটাকে ফিরিয়ে দাও। এই বলে, যদি টাকা পয়সা চাও, ঈশ্বর আমার আর্থিক উন্নতি দাও, ঈশ্বর আমার আর্থিক উন্নতির বাধা যত আছে সেগুলোকে অতিক্রম করার সাহস, শক্তি আর বুদ্ধি দাও। ব্যাস, হয়ে গেল। এটা আমি এখানে তোমাকে একবার করে দেখাচ্ছি, এটা তুমি 11 বার থেকে 21 বার করবে। এটা স্নানের পরে বা পুজোর পরে বা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে করতে পারো, বা রাত্রি শোয়ার আগে করতে পারো। 4টে টাইম আমি বলে দিলাম। আমাকে বলতে বললো, না হলে এই রিডিং এর আগে আমি বলি না, তবুও বলে দিলাম। আর এই যে ব্রেসলেটটা, এই ব্রেসলেটটাও তোমার কিন্তু কাজে লাগতে পারে। এটা কার্নেলিয়ান, এটা তোমার লাভ, ডিজায়ার আর মানি অ্যাট্রাকশন করে, আর এটা কনফিডেন্স বাড়ায়, নিজের ভিতরে সাহস বাড়ায়, আর এটা বাড়ায় হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, তোমার শারীরিক আকর্ষণ বাড়াবে। ওকে, তো এই বলে এবার রিডিংটা তো শুরু করি। এবার রেগে যাবে আমার বন্ধুরা। ওয়াও, আই কান্ট বিলিভ, নিউ বিগিনিং। এটা কে? এখানে কে আটকে রয়েছে? জাস্ট সি, আমাকে রিডিং করতে হবে কি? এ আমাকে রিডিং করতে হবে কি? এক্সপ্রেস ইয়োর লাভ, রিচিং কনক্লুশন, প্লেয়ার ইউনিয়ন, হেলদি সেক্সুয়ালিটি। আর এদিকে কি আছে? এক্সপ্রেস করতে আসছে তো ঠিক। টাইম ফর অ্যাকশন। আমার না রিডিং এর দরকার পড়ে না ভাই, জাস্ট আমি ম্যানিফেস্টেশন করলাম তোমাদের সামনে, তোমাদের জন্যে। অ্যান্ড সি দ্য কার্ডস দেখো, নিউ বিগিনিং, টাইম ফর অ্যাকশন, মেডিটেশন। এক্ষুনি যে মেডিটেশনটা করলাম, পাস্টে কি ঘটে গেছে সেগুলো বাদ দাও। টুইন ফ্লেম রেডি ছিল না, কিছু ছিল না, এক্সপেক্ট দিস মিরাকেল। এই মুহূর্তে এই ভিডিওর নিচে ক্লেম করো, এই মুহূর্তে এই ভিডিওর নিচে ক্লেম করো। আর কি বলবো বলো? তবু তোমাদের জন্যে, তোমাদের পার্টনারের কি মনোভাব জানতে তো হবে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, এই রিডিং কিন্তু পুরোপুরি আমি কিন্তু এই মুহূর্তে মা চন্দ্রঘণ্টার পুজো দিয়ে এসে বসেছি। আমি যে নবরাত্রির মা চন্দ্রঘণ্টার জপ করে পুজো দিয়ে এসে বসেছি। বসে আগে একটা ক্যারিয়ারের রিডিং ছিল, তোমাদের একটা ক্যারিয়ারের রিডিং আগে গেল, আর এটা তারপরেই করছি। তো তোমাদের মনের দুঃখটা আমি বুঝি, তাই জন্যই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে এসে বসেছি। আর একটার পর একটা কিন্তু ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে, এটা করো, ওটা করো, সেটা করো। আমি জানতাম না যে আমাকে এই স্পেল জারটা তোমাদের দেখাতে হবে, আমাকে কিন্তু দেখিয়ে দিতে বললো।
কি আছে দেখি। সি কনফ্লিক্ট হয়েছে, তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, কিন্তু কেমিস্ট্রি যেটা আছে তোমাদের ভিতরে, যে কেমিস্ট্রিটা আছে না, সেটা কিন্তু আনব্রেকেবল। সেটার জন্যই কিন্তু তোমার পার্টনার টুইন ফ্লেম ইজ নিয়ার। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে বাধ্য। প্লেনে করে হোক, কি উড়ে হোক, কি হেঁটে হোক, সে আসবে আসবে। কন্ট্রাক্ট করা আছে, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, সেও কিন্তু দুঃখ পাচ্ছে, ভাবছে ইনফ্যাকচুয়েশন মিটে যাবে মিটে যাবে। কিন্তু আলটিমেটলি কিন্তু সে মেসেজ করবে অ্যান্সার সার্ভাইভিং, অ্যাবেন্ডেন করেছিল, ছেড়ে চলে গেছিল, কিন্তু তোমার দুঃখটা তার মধ্যে দিয়ে ফলবিত হচ্ছে। ও গড, ও গড, ও গড। আমার রিডিং এর দরকার পড়ছে না এবার, ঈশ্বর আমাকে এই দান দিয়েছে, থ্যাংক ইউ মা। আমার মা আমাকে খুব ভালোবাসে। মা গৌরী, মা কালী, এঞ্জেলস প্লিজ আমাকে হেল্প করো। আমার পার্টনার নো 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 নো, আমার পার্টনার না এখানে। পাবলিকলি আমার পার্টনারের রিডিং আমি করবো না। ট্রু লাভ দেখতে পেলাম এক্ষুনি, যাই হোক। এঞ্জেলস প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের, ওকে, আমার কালেকটিভ বন্ধুদের, আমাকে আমার মনে হচ্ছে আমার পার্টনারের রিডিংটাও ঈশ্বর দিতে চাইছে। দিস কুড বি দ্য ওয়ান, এক্সপ্রেস ইয়োর লাভ চাইল্ড। রিয়েলি কমিটেড রিলেশনশিপ, রিল্যাক্স এন্ড লেট গো। এক সেকেন্ড না, আমি একটু মেসেজটা দেখে নিই। আরে বাহ, এডিক্টেড, টেক, না আমি আর দেখবো না। তোমরা দেখে ফেলছো আমার লাইফের সব কিছু। নট গুড। আচ্ছা দেখি, এবার অনেক গল্প হলো, তোমাদের রিডিংটা দেখি জাস্ট প্লিজ। এবার আমাকে মেসেজে, এখানে কমেন্টের মধ্যেই লিখে দেবে, দিদি খালি নিজের কথা বলে। না, তোমরা তো আমার নিজের মানুষ, কত বন্ধুত্ব হয়ে গেছে বলো তো। জাস্ট প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের, কারেন্ট পার্টনার যে আছে, সেপারেশনে আছে, সেপারেশনে যে নো কন্ট্যাক্টে আছে, তার কারেন্ট ফিলিংস বলো, তার কারেন্ট ফিলিংস, তার কারেন্ট ফিলিংস। ব্যালেন্সিং এনার্জি, এনার্জিটা ব্যালেন্স হচ্ছে। টুইন ফ্লেম রিকগনিশন, তোমাকে কিন্তু রিকগনাইজ করছে, তোমার কি ইম্পর্টেন্স তার জীবনে রিকগনাইজ করছে, তোমার লয়্যালটি রিকগনাইজ করছে, ওকে কিন্তু ঈশ্বর সাইন্স অ্যান্ড সিনক্রোনিসিটিস দেখাচ্ছে। তো পে অ্যাটেনশন টু দ্য সাইন, ও সাইনগুলো দেখছে আর বুঝতে পারছে। বারবার তোমার নাম দেখাচ্ছে, বারবার তোমার, তুমি মানে রাস্তাঘাটে গেলে না, কি হচ্ছে জানো তো, তোমার মতন কোনো মেয়ে বা কোনো তোমার মতন কোনো ছেলে তার আশপাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওর কিন্তু আজকে উঠছে, আরে এটা কি ও নাকি, সামনে গিয়ে দেখছি হয়তো না, ওটা না। এইগুলো টুইন ফ্লেম স্টেজে বা এইগুলো থাকে, এইরকম ধরন হয় ঈশ্বর যখন ও, 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 হোয়াট ইজ দিস, ইংলিশ পড়তে জানো, ইংলিশটা পড়ে দেখো। সোলমেট, সেকেন্ড চান্স, হতে পারে থার্ড চান্স, ফোর্থ চান্স, হোয়াট এভার, বাট এই মানুষ, আমি আর রিডিং করব না, তোমাদের রিডিং আর করব না ভাই। কার্ড আমাকে শেফেল করার দরকার পড়ছে না, আমি যা বুঝতে পারছি কার্ড আমার শেফেল করার দরকার পড়ছে না। সিরিয়াসলি, হোয়াটস দিস, ম্যারি, তোমাকে অ্যাবেন্ডেন করেছিল, বললাম না তোমার মিরর হচ্ছে, আগে তুমি কষ্ট পেয়েছিলে, এখন ও কষ্ট পাচ্ছেন। নিউ বিগিনিং, আর আমি কার্ড নেবো না, গেট টু নো ইচ আদার, আর আমি কার্ড নেবো না। ইটস ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু রিচ আউট করছে, তখনও আমি দেখেছিলাম, এখনো আমি দেখলাম, কার্ডস কিন্তু বলছে রিচ আউট করার খুব বিশাল সম্ভাবনা আছে, হতে পারে সেই মানুষটা কমিটেডও, অন্য কোথাও থার্ড পার্টিতে আছে, কিন্তু তোমার কাছে সেকেন্ড চান্স চাইবে, তোমার প্রতি অ্যাডিক্টেড, তোমার কাছে আসার জন্য ও কিন্তু ছটফট করছে। অ্যান্সার্স অ্যারাইভিং, ও কিন্তু একটা কোনো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, সেই প্রশ্নের উত্তরটা নিয়ে তারপরেই ও আসবে। মিরর সেলফ, ট্রু লাভ, ও জানে তুমি ওর সত্যি ভালোবাসা, নিউ ডোর ওপেনিং। প্রথম যখন কার্ড আমি ডিভাইড করেছিলাম, তখনই কিন্তু নিউ বিগিনিং এসেছিল, এখানে নিউ ডোর ওপেনিং এসছে, তোমাকে জানতে চায়, তোমাকে চিনতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়। মুভিং ফরওয়ার্ড, সান কার্ড, গোস্টিং করছিল, দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও।
যেহেতু আমি তোমাকে আগের কাজগুলো করেছি না, যেইগুলো আমাকে করতে বলছিল সেগুলো করেছি, এর জন্য কার্ড আমাকে শাফেল করার প্রয়োজন পড়ছে না। And, ঈশ্বর আমাকে সামনে দিয়ে দিয়েছে। ইয়েস, ব্লক করা আছে। এই মুহূর্তে হয়তো তোমাকে ব্লক করে রেখেছে। এঞ্জেলস কি হবে আর? এঞ্জেলস ওর পার্টনারের কারেন্ট এনার্জি দেখো। সেপারেশনে ছিল, সেই সেপারেশনটা থেকে ও বেরিয়ে আসতে চাইছে। ভীষণ ডিপ্রেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, সেটা তো বুঝতে পারছি। হুইল অফ ফরচুন, সময় তোমাদের চেঞ্জ হচ্ছে, সময় তোমাদের চেঞ্জ হচ্ছে। দেখি কি আসছে। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো, কি হতে পারে। দেখেছো? দেখো 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 দেখো, যাচ্ছি। এই দেখো, কিং অফ কাপ, ভীষণ ইমোশনাল হচ্ছে। এই যে তোমাদের কোজাগরি পূর্ণিমাটা আসছে না, এর পরে যে ও আসবে। চ্যারিয়েট, তোমার কাছে হয়তো ওর টু হুইলার্স আছে বা ফোর হুইলার্স আছে, সে কিন্তু দেখা করতে আসবে তোমার কাছে। কুইন অফ ওয়ান্স বা কোনো ফ্যামিলি এনার্জি সাডেনলি। ও মাই গড, কিং অফ ওয়ান্স, টাওয়ার, কিং অ্যান্ড কুইন, পার্টনারশিপ, তোমাদের লাভ পার্টনার হঠাৎ করে হবে। ওয়ার্ল্ড কার্ড, একটা বড় চেঞ্জ আসবে। অপশন না হওয়ার, যদি দেখো লাভ পার্টনারে অপশন আছে, দেখো কিং অ্যান্ড কুইন অফ কাপসও এসছে। ক্ষমা চাইতে আসবে। উনি বাবা রে, যোগাযোগ করবেই, স্টকিং করছে প্রত্যেকটা কার্ড এখানে, কিন্তু সেটাই বলছে। কিং অ্যান্ড লাভার্স কার্ড, এই তো। এক সেকেন্ড বাবু, ক্যামেরা ক্যামেরা নো না। এখানে লাভার্স কার্ড, একটা চয়েস তোমার দেবে, সিক্স অফ পেন্টিকেলস আর ফোর অফ পেন্টিকেলস। তোমার সঙ্গে বলবে তুমি হয় আমার সঙ্গে কম্প্রোমাইজ করে কিছুটা করে আমার সঙ্গে যোগাযোগ রাখো, আর না হলে আমি কিন্তু এই কিছু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে এই সম্পর্কটার জন্য। ইয়েস, ম্যাজিশিয়ান, টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। হয় তার সঙ্গে, খুব সম্ভবত আমার মনে হয় পালিয়ে যাওয়ারও এ আছে। ইস বাবারে, না ভাই, পালাস না তোরা। আমার রিডিং থেকে পালাস না, তারপরে পুলিশ এসে আমাকে ধরবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। না, আরেকটা কার্ড দিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো? আমি ক্লিয়ারলি দিচ্ছি। দেখো, এখানে আগেই বললাম সেকেন্ড চান্স নেওয়ার জন্য, কিন্তু ও নিজের এনার্জি ব্যালেন্স করছে, নিজেকে শান্ত করছে, নিজেকে বোঝার চেষ্টা করছে, তোমাকে বোঝার চেষ্টা করছে। এখানে যা দেখতে পেলাম যে তোমার লয়্যালটিটা তো ও কিন্তু বুঝতে পেরেছে, আর অ্যাটেনশন দিচ্ছে। সায়েন্স সিকিউরিটি, ঈশ্বর তার তোমার তোমার নাম, তোমার চেহারার প্রতিলিপি তো ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মানে ঈশ্বর ইচ্ছে করে দেখাচ্ছে। হ্যাঁ, আর হতে পারে সেই মানুষটা কমিটেড, তোমার পার্টনার হতে পারে কমিটেড, কিন্তু তবুও সেকেন্ড চান্স চাইছে, কেননা ও বুঝতে পারছে যে তুমি ওর সোলমেট। তাই জন্যে হয়তো ফোন করে তোমার সঙ্গে যোগাযোগ করার কথা ভাববে বা দেখা করতে বলবে। প্রচুর এডিক্টেড হয়ে রয়েছে, একটা নিউ বিগিনিং চায়, তোমাকে জানতে চায়, তোমাকে বুঝতে চায়। এ তোমার ট্রু সোলমেট, ট্রু পার্টনার। ওকে, মিরারিং করছে তোমার তোমার যন্ত্রণাগুলো, কিন্তু এখন ও বুক করছে। আর এটা পেন, কিছু অ্যান্সার, কিছু প্রশ্ন ওর মধ্যে মনের মধ্যে আছে, সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করতে হতে পারে। এখনো ব্লক করে রেখেছে, কিন্তু ইমোশনাল হয়ে যাবে এই পূর্ণিমার পরে। এখানে কিন্তু ফুলমুন নাইট দেখাচ্ছে এখানে। এই পূর্ণিমার পরে কিন্তু প্রচন্ড তোমার প্রতি ইমোশনাল হবে, তোমার প্রতি একটা আবেগ ওর কাজ করবে তোমার সঙ্গে দেখা করার জন্য। সাডেনলি হঠাৎ করে তোমার সঙ্গে দেখা করার জন্য ও বলবে। বলে এখানে কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস, কুইন অফ কাপস, এখানে কিন্তু খুব সম্ভবত সেই মানুষটা তোমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে। হ্যাঁ, এসে ক্ষমা চাইবে যে তোমার সঙ্গে এরকম ভাবে একটা আচরণ করেছে, যোগাযোগ করেনি, দেখা করেনি, এই ব্রেকআপের জন্য সে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইবে। হুইল অফ ফরচুন, সময় তোমার জন্য ঘুরছে। বৃহস্পতি কিন্তু রেট্রোগেটে গেছে। বৃহস্পতি রেট্রোগেটে যাওয়ার কারণ হচ্ছে এই 9 তারিখই গেছে, 9 অক্টোবর। বৃহস্পতি রেট্রোগেটে যাওয়াতে কি হয়েছে, যে আগে যা ঘটেছিল, যা আগে যে ভুলগুলো করেছিল, সেগুলো কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখাবে, আর সেইগুলোকেই কিন্তু ও এই সময়টাতে যদি, আই এম সরি, এই সময়টাতে যদি, এত আওয়াজ হয় না, রিনিউ না করে বা এই সময়টাতে যদি কারেকশন না করে, তাহলে কিন্তু আবার এই যে স্যাটার্ন রেট্রোগেটে গেছে, আমাকে এটা স্যাটার্ন কার্ড, স্যাটার্ন, শনি রেট্রোগেটে গেছে, আর বৃহস্পতি রেট্রোগেটে যাচ্ছে।
তো আমার রিডিং কিন্তু ওই গল্প বলা নয়, এখানে পুরো পজিটিভলি আমি দেখিয়ে দিই টাইম ফ্রেমটা কিভাবে, অ্যাস্ট্রোলজিক্যাল টাইম। এটা অ্যাস্ট্রোটর্ট বলে, এগুলোকে বলে অ্যাস্ট্রোটর্ট। অ্যাস্ট্রোটর্টে কিন্তু তোমাকে অ্যাস্ট্রোলজির সম্বন্ধেও জানতে হয়, প্লাস অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিটগুলোকেও বুঝতে হয়, প্লাস তোমাকে জানতে হয় যে কি পরিস্থিতি যাচ্ছে, কোন মুহূর্তে তোমার এই জিনিসটা ফলীভূত হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি স্যাটার্নও রেট্রোগ্রেডে আছে। এই যে স্যাটার্ন যে রেট্রোগ্রেডে রয়েছে তার সঙ্গে যে জুপিটারও রেট্রোগ্রেডে রয়েছে, হচ্ছে 9 তারিখ হলো। এই যে টাইম ফ্রেমটা আসছে মার্চ মাস, আসছে মার্চ মাসে আহ, আহ, না, স্যাটার্ন রেট্রোগ্রেড থেকে স্টার্ট হবে মানে নভেম্বরের মাসের মধ্যে। একটু একটু আমাকে দেখে নিতে দাও, খুব সম্ভবত নভেম্বর মাসের মধ্যে। একটু টাইম দাও আমার। Certain directions certain direct 24 নভেম্বরের 4 তারিখ। Certain is না, ভুল বলছি, একটু দেখে নিন। নভেম্বরের 15 তারিখ, এটা রেট্রোগেটে আছে। এই যে তোমরা দেখতে পাবে কিনা জানি না, এই যে এখানে নভেম্বরের 15 তারিখে স্যাটার্ন period, retrograde period was considered almost, খুব সম্ভবত এই যে ইম্প্যাক্ট অন লাভ লাইফ, দেখেছো তো? আমি মিথ্যে কথা বলি না, গল্প বানাই না। সো এটা যা দেখতে পাচ্ছি, এই নভেম্বরে, খুব সম্ভবত নভেম্বরের লাস্ট উইকের মধ্যে এই জিনিসটা ঘটার সম্ভাবনা খুব স্ট্রং। প্লিজ এই 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 রিডিংটাকে তোমরা করো, ক্লেম করো। অক্টোবরের থেকে নভেম্বরের শেষের মধ্যেই কিন্তু ও স্টেপ নেবে। এখানে যেই রাশিগুলো এসছে আমি বলে দিলাম, বৃশ্চিক, মীন, কর্কট, মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক রাশি। এখানে আসছে কুম্ভ রাশি, খুব স্ট্রংলি এখানে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি। এখানে এসছে মিথুন রাশি। হ্যাঁ, আর কি এসছে ভাই? হ্যাঁ, এই কটা রাশি তো এখানে এসছে। বৃশ্চিক, মীন, কর্কট বললাম, মেষ, সিংহ, ধনু বললাম। আহ বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, মিথুন রাশি এসছে। তো এই মানুষটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব স্ট্রং, তো আমি বলে দিলাম। আর দেখি এবার গাইডেন্স। ও তোমাদের পার্টনার কি বলতে চায়, তোমরা ডায়লগস গুলো শুনতে খুব ভালোবাসো। আর কিছু আছে না? জাস্ট প্লিজ আমার কালেকটিভ বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি বলতে চায়। তোমাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, বড়সড় সিদ্ধান্ত। তোমার ভুলও শোধরাতে হবে, প্লাস ও নিজের ভুল শোধরাবে। এই শোধরানো না হলে কিন্তু আবার কবে হবে জানি না, হতে পারে সেই যখন কি বলে মার্চ মাসে যখন স্যাটার্ন কুম্ভ রাশি ছাড়বে তখন। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ। আমার ভুল ছিল, আমি তোমাকে ব্লেম মানে দোষারোপ করেছি। আই ক্যানট ইমেজিন মাই লাইফ উইদাউট ইউ। ও এখন বুঝতে পারছে ওর লাইফটা তোমাকে ছাড়া সম্পূর্ণ নয়। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে একটা কার্ড এরকম ব্যাকা হয়ে রয়েছে, ঠিক আছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। আমার পুরো জীবনটা আমি তোমার সঙ্গে কাটাতে চাই। দেখো আর কি বেরোবে, আর কিছু বলবে? আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। আমি এখনো পর্যন্ত তোমাকে, তোমার জন্য সেরকমই ভাবনা চিন্তা রাখি। আর কিছু বলবে আমার কালেকটিভ বন্ধুদের, নো কন্ট্যাক্টে, লং ডিস্টেন্সে, অন এন্ড অফে যারা আছে, কি বলতে চায়? আই এম দ্য আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যাই ঘটে যাক না কেন, বললে আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যাই ঘটে যাক না কেন আমি তোমার সঙ্গে আছি, এটাই বলতে আসবে, আর কিছু না।
সো এই হচ্ছে গিয়ে না অ্যাডভাইস, তোমার অ্যাডভাইস এই সম্পর্কটাকে একেবারে গ্রাউন্ডেড করার জন্য, একদম বেঁধে রাখার জন্য কি করা উচিত? কি করা উচিত? ডিপ নোয়িং, তোমার মন গভীর ভাবে জানে যে এই সম্পর্কটা যে তোমারই, তোমার অন্তর্মন সাবকনসিয়াস মাইন্ড ভালোভাবে জানে। অল দ্যাট গ্লিটার, দেখো অল দ্যাট গ্লিটার বলে একটা জিনিস আছে, আমি বলছি দাঁড়াও। হ্যাপি হ্যাপি, সময়টা ভালো আসবে সেটা তো এখানে কার্ডে বলেই দিল। 26, খুব সম্ভবত 26শে নভেম্বরের মধ্যেই হচ্ছে। আর এখানে 4+3 কত হচ্ছে? 7, 7। আর এখানে 16, 7, এখানেও 7 এসছে। 16 = 7। তো এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার আশেপাশে অন্য কেউ আসবে, যে আর কি একটা কি বলবো, ডাইভার্সন, অন্য কোনো অপশনও আসবে, 7 অফ কাপস, অন্য কোনো অপশনও তোমার জীবনে আসবে। সেইটা তুমি চুজ করবে না তোমার পার্টনারকে চুজ করবে, বা কিছু একটা এরকম আসবে তোমাকে এই এই যে পরিস্থিতি থেকে বা তোমার পার্টনারের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য। সেটা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন দিকে যাও। হুম এই একটা আছে। হুম এটা বলে দিলাম যে এইগুলো গাইডেন্স। লয়াল হার্ট, তোমার পার্টনারের কিন্তু লয়াল হার্ট, নো প্লেস লাইক হোম। তোমার পার্টনারের কাছে গেলে তোমার মনে হয় তোমার ঘরে ফিরেছো, এরকম মনে হয়। তোমার পার্টনারও তাই। তো সেই জায়গা থেকে এই পার্টনারের কাছে তোমরা খুব প্যাঁচা দেখতে পাবে, খুব সম্ভবত খুব প্যাঁচা দেখতে পাচ্ছ আজকাল। তো এই জায়গা থেকে কিন্তু বলছে। আর ও আচ্ছা, আরেকটা আরেকটা গাইডেন্স দিচ্ছে আমাকে। বাড়িতে যদি পারো তো পাখিদের খাওয়াও, চড়াই পাখি যা, তোমার পাখিদের একটু বার্ড ফিড করো। মানে বার্ড হাউসটাকে দেখি না, আমাকে একটা গাইডেন্স দিতে বললো। বার্ড ফিড, যারা তোমরা কিছু কার্মা বাকি আছে তোমাদের, তো এইটা কিন্তু বেরিয়ে যাবে। বার্ডসদের ফিড করো, মানে পাখিদের খাওয়াও। ব্রিদিং এক্সারসাইজ করো। উইন্ড, চেঞ্জ ইন উইন্ড, ইয়েন, অ্যাকশন নেবে তোমার পার্টনার। ব্লেসিং, উ আর নেব না। ব্লেসিং, তোমার ঈশ্বর তোমাকে কিন্তু আশীর্বাদ দিচ্ছে। তোমার পার্টনার ইয়াং মানে হচ্ছে ম্যাসকুলিন এনার্জি, সে কিন্তু চেঞ্জ ইন উইন্ড, একটা উইন্ডের চেঞ্জ, একটা কিন্তু ডাইরেকশনের চেঞ্জ আসবে। এখন যা পরিস্থিতি আছে তার অপোজিট দিকে হাওয়া বইতে শুরু করবে, তার মানে সে কিন্তু ফিরতে শুরু করবে তোমাকে বলছে। সুতরাং তুমি প্লিজ প্লিজ ব্রিদিং এক্সারসাইজ করো। এখানে মেডিটেশন এসছে, মেডিটেশন করো, ধ্যান করো, তাহলে কিন্তু এই যে তোমার অস্থিরতা সেটা কিন্তু কন্ট্রোলে থাকবে। সবচেয়ে প্রথম কার্ড কিন্তু এসছে ব্যালেন্সিং এনার্জি। তোমাকে কিন্তু তোমার এনার্জি ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য হয় এই যে এই এই যে ক্রিস্টালের ব্রেসলেট, এটা প্রথম থেকে তুমি আমাকে দেখছো পড়তে। এই ব্রেসলেটটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করে, ম্যাজিক, আই উইল সে ম্যাজিক। এই ম্যাজিকের মতো কাজ করা ব্রেসলেটটা কি, রোজ কোয়ার্টজ উইথ 7 চাকরা বিডস। 7 চাকরা বিডস কি করে, তোমার এনার্জিটাকে ব্যালেন্স করে। তোমার যে অস্থিরতা, মনের মধ্যে কান্না, ভিতরে পেন, এগুলো সব রিলিজ করে দেয়। এই রিলিজ করার জন্য তোমার এটা তোমার বডির সঙ্গে লেগে থাকা দরকার। তো অনেকে আমাকে বলে দিদি আমি ব্রেসলেট তো কিনবো কিন্তু আমি পড়তে পারবো না বাড়িতে। তোমার নিজের জীবনটার দায়িত্ব তোমার, অন্য কারণ নেই। কে কি বলছে সেটা নিয়ে ভাববে না। নিজের জীবনের দায়িত্ব নিজে যখন নিচ্ছ, ওই ক্রিস্টালের ব্রেসলেট নিজে পরে থাকবে। হাজার একটা লোক পরে। তোমার জীবনে তুমি যদি উন্নতি পেতে চাও, তোমাকে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়ার সাহস থাকতে হবে। তুমি একটা মানুষকে পেতে চাইছো, তুমি তোমার ইচ্ছেটাকে পূরণ করতে চাইছো, ওয়াই আর নট টেকিং স্টেপ ফর দ্যাট? নিজেকে তো তৈরি করো, তাহলে তো তোমাকে যে মানুষটা সঙ্গে সঙ্গে ডাকবে তুমি হাত ছাড়িয়ে তার কাছে চলে যেতে পারবে। হ্যাঁ আমার ওকে চারকে, ওর সঙ্গে আমি জীবন কাটাবো। তাহলে সেই সাহসটাকে তুমি যখন তৈরি না করতে পারো, তাহলে ওই মানুষটা তৈরি হয়ে কি বসে থাকবে যে আয় আয় আয়, আর তুমি বলবে না আমার ভয় লাগছে? সো তোমাকেও স্টেপ নিতে হলে তোমাকেও সে ওর মতন করে তৈরি হতে হবে, ওর মতন পাওয়ার রাখতে হবে। ও যতক্ষণ তৈরি হবে না, যতক্ষণ না তুমি তৈরি হচ্ছ, ওকে? তো তোমাকে তৈরি হতে হলে তোমাকে ব্যালেন্স করতে হবে, এনার্জি ব্যালেন্স করতে হবে। ওকে, সো ব্যালেন্স ইওর এনার্জি। এখানে ইন ইয়ান ব্যালেন্স করতে হচ্ছে। ইয়ান কখন আসবে, ম্যাসকুলিন এনার্জি কখন স্টেপ নেবে, যখন ফেমিনিন এনার্জি নিজের পাওয়ারে আসবে। মা গৌরীর মতন নিজের পাওয়ারে আসতে হবে। মা গৌরী তপস্যা করে তারপরে তো মহাদেবকে পেয়েছিল। তোমরা নিজেদের
মহাদেবকে পেতে হলে তোমাদেরও তপস্যাই করতে হবে। তার মধ্যেও সেই মহাদেবেরই রূপ আছে, তার মধ্যে তো মহাদেবের সেই রাগ, জেদ, ওইগুলো আছে, তাই না? অনেক জ্ঞান দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যদি মনে হয় ক্রিস্টালসগুলো নেবে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এই ভিডিওর নিচে যোগাযোগ করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।